আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। ভিডিওটা রান্নাবান্না দিয়ে স্টার্ট করতেছি। এখানে হলো সমস্ত কিছু কেটে কুটে নিছি রান্না করার জন্য। আলু ভাজি কেটে নিছি, ভাজি করব আর কি আলুটা। আর পেঁপে কেটে নিছি, পেঁপে দিয়ে বাটা মাছ দিয়ে রান্না করব আজকে। আর পেঁয়াজ কাঁচামরিচ তো কেটেই নিছি। তো এইদিকে হলো আপনাদের ভাইয়া কিছু কবুতর নিয়ে আসছে। মানে কবুতরগুলা আরও অনেক দিন আগে আনার কথা ছিল, বাট আজকে নিয়ে আসছে, সময় পাইছে তাই নিয়ে আসছে আর কি। তো এখানে 5টা কবুতর ড্রেসিং করে একবারে নিয়ে আসছে, যেন আমার কোনো কষ্ট না হয়। আমরা হলো সবাই কবুতরের মাংস খেতে ভীষণ ভালোবাসি। তো কবুতরগুলো এখনই আমি কাটবো না, একটু পরে কাটবো। রান্নাবান্নাগুলো আস্তে আস্তে করতে থাকি, তারপরে কাটবো। তো এদিকে হলো পেঁপে আমি হলো একটু ভাপাই দেবো, জাস্ট 5 মিনিট একটু ভাপাবো। ভাপানো হয়ে গেলে পানি ঝরতে দিয়ে দেবো। যেহেতু পেঁপে দিয়ে বাটা মাছ রান্না করব, তো বাটা মাছগুলো আমি নুন হলুদ মরিচ দিয়ে মাখাই নিছি। আর এদিকে হলো কিছু ডালের বড়ি নিছি, ডালের বড়িও দিব আজকে মাছের তরকারিতে। যদিও ছেলে মেয়ে খায় না কিংবা ওদের বাবা খায় না, আমিই খাই, তো আমার জন্যই আর কি আমি খাবো। আমি বাটা মাছটা আজকে কেন যেন তরকারি খেতে ইচ্ছা করতেছে না, বাটা মাছের ফ্রাই খেতে ইচ্ছা করতেছিল, তো সেটাই খাইছিলাম। আর তরকারি যখন খাবো তখন ডালের বড়িটা দিয়ে মানে তরকারির ঝোলটা দিয়ে খাবো, এই জন্য আর কি ডালের বড়িটা আর কি নিচ্ছি। তো মাছের তরকারিতে কিন্তু ডালের বড়ি দিলে হেব্বি লাগে, তাই না? তো এদিকে হলো আলুটা ভাজি করব। তো আলুটা ভাজি করার আগে মাছগুলো ফ্রাই করে নেব। মাছগুলো ফ্রাই করে আমি উঠাই নিছি অলরেডি। আর আলু ভাজি যেভাবে করে অ্যাজ ইউজুয়াল পেঁয়াজ কাঁচামরিচ নুন হলুদ দিয়ে আলুটা যেভাবে ভাজি করে সেভাবেই নর্মালি ভাজি করছি। আর এখানে আমার জন্য ভাত রেডি করে নিছি, একটা বাটা মাছ ফ্রাই, সাথে সামান্য একটু তেল আর 2টা কাঁচামরিচ দিয়ে ভাতটা আমি রেডি করে এক সাইডে রেখে দিছি, মাছটা ঠান্ডা হওয়ার জন্য আর কি। তো মাছটা ঠান্ডা হতে হতে আমি হলো ভাজিটা করে নেব, ভাজি করে তরকারিটাও বসাই দেবো, তারপরে ভাত কয়টা খাবো। মোটামুটি 11:30টার কাছাকাছি বেজে গেছে। তো আমি হলো এখন তরকারিটা রান্না করার আগে ডালের বড়িগুলো আর কি ফ্রাই করব, একটু তেল দিয়ে ফ্রাই করব, সরিষার তেল দিয়ে। তো তরকারিটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব, তাই জন্য আর কি ডালের বড়িগুলো আমি সরিষার তেল দিয়ে আর কি ভেজে নেব। একটু হালকা তেলের মধ্যে ভেজে নিলে ভালোই লাগে খেতে। জাস্ট আমিই খাবো, এর জন্যই অল্প কয়টা নিছি, খুব বেশি একটা নেই নাই, দেখতেই তো পাচ্ছেন। আর আমি মানে রান্না করতে করতে 2টা অলরেডি খেয়েও ফেলছি। আমার কাছে ভালো লাগে কেন যেন ডালের বড়ি। আর ডালের বড়িগুলো আমাকে একজন গিফট করছিল। তো যাই হোক, এদিকে হলো তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি, লবণ দিয়ে দিছিলাম, দিয়ে ভালো করে ফ্রাই করে দিছি, করে তারপরে পানি দিয়ে দিছিলাম অল্প করে, অল্প একটু পানি দিয়ে তারপরে হলো ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ধনিয়ার গুঁড়াটা আমি ভুল করে দিয়ে দিচ্ছি আর কি, ধনিয়ার গুঁড়া দিতে চাই নাই, যেহেতু পেঁপে তরকারিতে একদম হালকা মশলা দিয়ে রান্না করতে হয়। আমি পরবর্তীতে জিরার গুঁড়া ইউজ করব, তো ধনিয়ার গুঁড়াটা আমি ভুলে ভালে দিয়ে দিচ্ছি। এরকমটাই হয়, মাঝে মাঝেই হয় এরকম, ভুলভাল হয় সব সময়ই। তো যাই হোক, খুব ভালো করে আর কি মশলা দিয়ে আমি হলো পেঁপেটা খুব সুন্দর করে আর কি সময় নিয়ে কষাই নিছি। তো কষানো হয়ে গেলে আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিব। তো ঝোলের পানি তো অলরেডি আমি দিয়ে দিছি। তো বলকও চলে আসছে, বলক আসার পরে ভাবলাম যে ডালের বড়িগুলো আগে দিয়ে দিই। ডালের বড়িগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই জন্য মাছ দেওয়ার আগে আমি হলো ডালের বড়িগুলো দিয়ে দিছি। তো আর একটু সামান্য ফুটায়ে তারপরে হলো আমি মাছগুলো দিয়ে দেবো। যেহেতু পেঁপের ঝোল করব, খুব একটা শুকাবো না, তাই জন্য আর কি মাছগুলো আমি আগে দিয়ে দিলাম। তো মাছগুলো দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ আর কি জাল করে নিছি। জাল করার পরে আমি সামান্য একটু টালা জিরার গুঁড়া দিয়ে দেব। তো দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি জাল করে নিছিলাম। জাল করার পরে ঢাকনা উঠানোর পরে আমি হলো একটু ধনেপাতা দিয়ে দিছি নামানোর আগে আর কি। তো আরেকটু ঝোল রাখলে ভালো হতো, কিন্তু কবুতর কাটতেছিলাম তখন, আমি কবুতর কাটতে কাটতে আর কি তরকারিটা রান্না করতেছিলাম। তো কবুতর কাটায় যখন মনোযোগী ছিলাম তখন আর কি আমার মানে অতটা খেয়াল ছিল না। আরেকটু পেঁপে তরকারিতে ঝোল রাখলে বেশি ভালো হতো আর কি। তো যাই হোক, ব্যাপার না, এভাবেই খাবো, কিছু করার নাই। তো
পেঁপে তরকারি নামাই নিছি আমি অলরেডি। আর এদিকে তো আমি কবুতর কাটতেছিলাম, 5টা কবুতরই আমি কাটতেছি। আমি নিজের হাতে আর কি সব কিছু কাটাকাটি করি আর কি। আমার কবুতর কাটা প্রায় শেষ হয়ে গেছে, জাস্ট একটা ছিল পরবর্তীতে। আর এখানে কবুতর কাটার পরে আমি ভালো করে পানি দিয়ে ওয়াশ করতেছিলাম। তো ওয়াশ করার সময় কিন্তু অনেক ময়লা থাকে আর কি কবুতরে, সেগুলো খুব ভালো করে আর কি দেখে দেখে বাছতে হয়। তো দেখতেই পাচ্ছেন অলরেডি আমার কবুতর বাছা হয়ে গেছে, ওয়াশ করাও হয়ে গেছে। আর দেখেন ওয়াশ করার সময় কি কি বের হয়েছে কবুতরের মাংস থেকে। তো এগুলো আর কি একটু দেখে দেখে সময় নিয়ে আর কি বেছে নিতে হয়। তো যাই হোক, এদিকে হলো আমার কবুতর সুন্দর করে আর কি ক্লিন করা হয়ে গেছে। এখন প্যাকেট করে রেখে দেবো, ইনশাল্লাহ আগামীকাল রান্না করে খাবো সবাই মিলে। তো 5টা কবুতরের মাংস কিন্তু একদমই অল্প একটু, কবুতরের মাংস কিন্তু খুব একটা বেশি হয় না, একদমই সামান্য পরিমাণ হয়। আর কবুতরে তো মাংসই থাকে না, সমস্ত প্রকার হাড় টাড় থাকে, এই আর কি, মানে হাড্ডি ফাড্ডি থাকে। তো যাই হোক, এদিকে হলো মেয়েও চলে আসছে। আর মেয়ে স্কুল থেকে এসে যখন দেখছে আলু ভাজি, মেয়ে লাফানো শুরু করছে। আমার মেয়ে হলো আলু ভাজি খেতে ভীষণ ভালোবাসে, মানে আলু ভাজি দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে। তো আজকে আর বেশি কিছু করি নাই, আলু ভাজি আর মাছের তরকারি। তো মাশাল্লাহ মাছের তরকারিটা খেতে কিন্তু হেভি হয়েছিল। পরবর্তীতে আমি খাইছিলাম, যদিও দুপুরের খাবারটা খেতে খেতে আমার বিকেল হয়ে যায়। আর এদিকে হলো এই তো 3টা সাড়ে 3টার দিকে কিংবা 4টার দিকে আমার মেয়ে একটু পড়তে বসে, অল্প একটু পড়ে, আবার সন্ধ্যার পরেও পড়ে। বিকেলের দিকে আবার আরবি পড়া থাকে, তো পড়ার যেহেতু চাপ সেহেতু আর কি একটু আগে ভাগে পড়তে বসে পড়াটা আর কি কভার করে নেয়। তো ছেলেকে দায়িত্ব দেওয়া হয়েছে মেয়েকে পড়ানোর, বিশেষ করে মেয়েকে অঙ্ক করায়। ছেলেকে আমি বলছি বোনকে অঙ্ক করায়ও তুমি। তো আমার ছেলে আলহামদুলিল্লাহ অনেক ভালো অঙ্ক জানে, তাই জন্য আর কি ওকে অঙ্ক করার দায়িত্ব সবসময় আমি দিয়ে থাকি। আর এখন মানে বিকেলবেলা আসরের নামাজ পড়ে আমি হলো রান্নাঘরে চলে আসছি, একটা ডাব কাটবো। তো ডাবটা কেটে আমি হলো পানিটা খাবো। আসলে যেহেতু আমি একটু অসুস্থ, তো আপনাদের ভাইয়া হলো দুপুরবেলা ডাব কিনে পাঠাই দিছে। তো ডাবটা খেলে আমার কাছে একটু রিফ্রেশ লাগে, যেহেতু আমার ইউরিন প্রবলেম আছে, তাই জন্য আর কি একটু ডাব খেতে হয়। মানে পানি জাতীয় লিকুইড জাতীয় যে খাবারগুলো হয় না, সেগুলো আমার রেগুলার খেতে হয় একটু বেশি বেশি করে। যাই হোক, এদিকে ছেলে মেয়ের জন্য একটু নুডলস রান্না করছি ডিম দিয়ে। তারপরে বাসায় একটু গাজর ছিল, গাজর টাজর দিয়ে ডিম দিয়ে শুধু করে এটা মানে অল্প করে একটু নুডলস রান্না করছি। তো ছেলে মেয়ে এখন নুডলস খাবে, আমার মানে ইচ্ছা করতেছে না নুডলস খেতে। তো আমি এখন লাস্টে ডাবের পানিটা খাবো আর কি, নুডলসটা রান্না করে আর কি ডাবের পানি খেতে বসছি। তো এই হলো ব্যাপার। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো। আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।